নমস্কার বন্ধুরা, শস্যবস্তা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো শঙ্কর মাছ। শঙ্কর মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। একটা বড় সাইজের শঙ্কর মাছ নিয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ। ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব মাছগুলো দেব না, মাছগুলো যেহেতু একটু নরম ধরনের মাছ, একসঙ্গে দিলে ভেঙে যাবে। অল্প অল্প করে দিয়ে মাছগুলো ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, হালকা এগুলোকে নাড়াচাড়া করতে হবে। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আর কিছুটা তেল দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেব। ডুমো করে আলু কেটে রেখেছিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি আলু ভাজার সময়। আমি এখানে আলু দিয়ে মাছগুলো রান্না করেছি, বেগুন দিয়েও মাছগুলোকে রান্না করা যায়। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে আবার দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো যেন লাল লাল করে ভাজা হয়, সেভাবেই ভাজবো। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আর জিরে। তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, দিয়ে একসঙ্গে বেটে নিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। নুনটা আমি এখানে আলু ভাজার সময় দিয়েছি, মাছ ভাজার সময় দিয়েছি, তার জন্য এখানে নুনটা এখন দেব না। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, যেন মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দেয়, ততক্ষণ মশলাটাকে আমরা কষাবো। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। জলটা একটু পরিমাণ মতন দেব। এই রান্নাটা একটু ঝোলটা কমই রাখতে হয়। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে শঙ্কর মাছ রান্না করলে পুরো মাংসের মতো লাগে খেতে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো।
ঢাকা তুলে নিলাম। এবার গোটা গরম মশলা আমি বেটে নিয়েছি, সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। শীতকালে গরম ভাতের সঙ্গে এরম শঙ্কর মাছের রেসিপি সত্যি অসাধারণ লাগে। রেডি হয়ে গেছে আমাদের শঙ্কর মাছ, বাটিতে তুলে নিচ্ছি।